যে বেগুন ভর্তা, বেগুনটা কোথায় পাইছি চলেন দেখাই। এখন বেগুন কাটতে যাব ছাদে, বৃষ্টি হইতাছে, একটু পরে যাব ছাদে। আলহামদুলিল্লাহ, কত বড় একটা বেগুন হয়েছে গাছে, মাশাল্লাহ। এই যে গাছের গোড়া, এই যে সফেদা গাছ, একটা সফেদা গাছের গোড়ায় একটা পুঁইশাক গাছ উঠছে, মাশাল্লাহ। তারপরে এখানে কিছু পুঁইশাক গাছ হয়েছে, যে বৃষ্টির ভিতরে কত সুন্দর লতা বের হয়েছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে ছাদে। দেখেন একটা কলা গাছে কিভাবে কলা হয়েছে, তারপরে দেখেন নিচে আরেকটা ছড়া কলা হয়েছে। এরকম ছড়া কি কেউ দেখেছেন? আমি এই নতুন দেখলাম আমার জীবনে। চলেন আর একটু কাছ থেকে দেখাই। তারপরে ওই যে আরো আর একটু ভালো করে দেখার জন্য এই যে আমি একদম কাছে নিয়ে আসছি। এই যে একটা ছড়া, তারপরে আস্তে আস্তে কতটুকু বের হয়ে এই যে এখানে একটা ছড়ার মতন হয়েছে। তারপরে এই যে ফুলটা, বুঝছেন, এরকম আমি কখনোই দেখিনি। এই যে কাছে নিয়ে আরো ভালো করে দেখাই যে, তারপরে ওই যে আর একটা ছড়া, এরকম আরো অনেক আছে। এত কাছে দেখার জন্য আমি যে চঙ্গাটা নিয়ে আসছি, এই চঙ্গাটার উপরে দাঁড়ায় তারপরে যে কলাটা দেখাইছি। এরকম আরো ওই যে একটা ছড়া, ওই একটা, ওই যে একটা, আরো দুইটা ছড়া। কলা গাছের গোড়ায় কত পানি, অনেক পানি উঠছে। এগুলিকে আটকায়, কলা গাছগুলোর আটকায় রাখার জন্য কত কৌশল করে দড়ি দিয়া তারপরে ওই যে ছাদে বাইন্দা রাখছি। এটা ছোট্ট একটা বাগান, এটা হচ্ছে এলাচি, এগুলো হচ্ছে এলাচি গাছ। এবার এলাচি হয়েছে এই গাছে। যার একটা কলা, এটো এই যে এইভাবে দড়ি দিয়া বাইন্দা রাখছি। আমি রান্নার ফাঁকে আমার বাগানে কিছু গাছ দেখাইতেছি আপনাদের। এটা হচ্ছে নয়নতারা ফুল। আল্লাহ কি না পারে, কলা গাছে কিভাবে কলা ধরাইছে আল্লাহ। আমার এই বাগানটা কেমন লাগছে কার কাছে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। অনেক কিছুই দেখাইছি, এখন বেগুনটা কেটে নিব, এটাও দেখাইতেছি। কাটা হয়ে গেছে, এই বেগুনটা আজকে ভর্তা বানাবো আমি। বেগুনটা এই যে ভাজার জন্য কেটে নিয়েছি, এখন একটু লবণ দিব, একটু হলুদ দিয়ে মাখায় নিব। এই যে বেগুন ভেজে নিছি, আর এই ভর্তা বানানোর জন্য কিছু পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ, এটাকে এখন ভালো করে ডলবো। ডলা হয়ে গেছে, একটু তেল দিব এখন, সর্ষের তেল। ভর্তার ভিতরে সর্ষের তেল না হইলে ভালো লাগে না। বেগুন দিয়ে দিলাম, একটা বেগুন দিয়ে এতখানি ভর্তা হয়েছে, বড় বেগুন। এই বেগুন ভর্তা দিয়ে এক থাল ভাত খাওয়া যাইব। এই বেগুনে কোনো সার দেওয়া না, সার ছাড়া বেগুন গাছে বেগুন হয়েছে।